হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি, যাচ্ছি কিন্তু একটা জায়গায় বেরু করতে। কোথায় যাচ্ছি সবটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো তবু চলো বলে দিই যে আমি যাচ্ছি আজকে ডিনার ডেটে। তো দেখো ওম এখানে রেডি হয়ে বেরিয়ে গেছে, আমিও রেডি। আর ওখানে দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখন আমরা গাড়ির মধ্যে উঠেও গেছি। আর গাড়িতে উঠলেই না আমার যেটা টেনশন হয়, ওম বমি টমি করবে না তো, কারণ খেয়ে দেই ওঠে। তো সেই কারণেই তো হ্যাঁ, এক্ষুনি বলবে ডিনার ডেটে যাচ্ছে তো ওমকে খাওয়ালে কেন। ওম বাইরের খাবার খুব একটা খায় না, তো সেই কারণেই। তো দেখো ওম যাতে বমি না করে তার জন্য এটা কিন্তু আমার কাছে রামবানি, এটা আমার কাছে থাকবেই সেন্টার ফ্রেশ। এটা ওর মুখে যদি দিয়ে দিই কোনো মতেই আর বমি করে না। মানে গাড়িতে মাঝে মাঝেই ওকে দিতে হয়, এর মানে এই না যে একটা খেলো মানে 2 ঘন্টা ধরে চিবাবে, এটাকে তা না। মানে আধা ঘন্টা ছাড়া ছাড়া বা আরও বেশি হয় আর কি। মানে যখন ওটা একদম মিষ্টি চলে যায় তখনও ফেলে দেয়। তো ওম এখন আমার কোলে এখানে চুপ করে বসে গেছে, মানে বদমাইশি করছে, দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে, যেহেতু ব্যাক সিটে আমি আর ওম দুজনে আছি। তো এত পরিমাণে দুষ্টু না, ঘরেও একটু শান্ত হয়ে বসে না, বাইরেও একটু শান্ত হয়ে বসে। হ্যাঁ, আমরা কোন রোডে যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলে দিই। আমরা যাচ্ছি দিল্লি রোডে, বাট কোথায় যাচ্ছি সেটা বলতে পারবো না, কারণ এখন বেজে গেছে রাত্রির 11টার বেশি হয়ে গেছে। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল। তো এখানে একটা ধাবাতে এসেছিলাম, তো এখানে আমরা কোনো খাবার পেলাম না, তো এখান থেকে আবার ব্যাক করে আমরা চলে যাচ্ছি। তো চলো এবার অন্য একটা, যেটা ছিল কি ভিলেজ, দেখো কাবাব ভিলেজ। তো কাবাব ভিলেজে আমরা পাইনি, তো এখন চলে এসেছি আমরা এক্সপ্রেস ধাবাতে, যে রেস্টুরেন্টটা কিন্তু ধাবা অ্যাকচুয়ালি এতটা সুন্দর ছিল না, মানে কি বলবো। মন্দারমণিতে যে বিচ সাইডগুলো যেমন হয়, মানে বিচের ধারে যে রুমগুলো, পুরো যেন হচ্ছে ওই রকম ধরনের ভাইবস দিচ্ছে আর কি। এতটা ভালো লাগছে এই ধাবার মানে পরিবেশটা। তো চলো তোমাদের একবার ভিতরে গিয়ে দেখাই যে এখানের পরিবেশটা কেমন, আর আশপাশটাও একটু তোমাদের ঘুরে দেখাবো। তো দেখো আমি কিন্তু ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখানটায় দেখো লাইটিংগুলো কতটা সুন্দর লাগছে। বিশেষ করে দেখো উপরে যে বাদিকে উপরে এটা ছিল, মানে ঘর মতো করা আছে, ওটা আর ইয়ে করেছি, সরি হ্যাঁ কিছু মনে করো না। তো যাই হোক দেখো আমরা ধাবার চারপাশটা ঘুরে দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু প্লেগ্রাউন্ডও ছিল। এখানে দেখো একটা স্কুটার ছিল, যার মধ্যে আমরা ছবি তুলতে পারবো, সেলফি তুলতে পারবো। তো ওমেরই তুলে দিয়েছি। দেখো আই লাভ এক্সপ্রেস ধাবা। ওম এখানে খুব মজা করেছে, দেখতে পাচ্ছ হ্যান্ডেলটা ঘোরাচ্ছে। তারপরে এসে গেছি আমরা এই প্লেগ্রাউন্ডের জায়গাটাতে। তো এখানে এসে প্রথমেই ওম চড়ে ফেললো ঘোড়াতে। তো ঘোড়াতে একটু করে ঘুরে ফেললো, ভীষণ আনন্দ হয়ে গেল ওর। আর তারপরে বায়না করছে কি এখানে আর একটা কি স্প্রিং টাইপের রয়েছে, ওইটার মধ্যে বসবে। তো যাই হোক ওর পাপা এসে নিয়ে এসে আবার ওকে একটু এর মধ্যেও বসিয়ে দিল, একটু আনন্দ করে ফেললো। তো চলো এবার আমাদের খেতে বসার পালা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, রাত্রির বেজে গেছে এখন 11:30, ভাবতে পারছো। আর এখনও পর্যন্ত আমরা খাবার অর্ডারই দিইনি, কত সময় লাগবে ভগবান জানে। তো যাই হোক চলো এবার বসে খাবারটা আগে অর্ডার দিই, তারপর দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো দেখো আমাদের বেজে গেছিলো রাত্রির 11:30। তো চলো এখানে দেখো এই পাথরগুলোকে দেখে মনে হচ্ছিলো যেন পট্যাটো। তো আমরা তারপর বসে গেছিলাম খাবার অর্ডার দিতে। তো এখানে ফিশ আইটেম কিছু ছিল না, যেহেতু রাত্রি 11:45 হয়ে গেছে, মানে আমাদের এইসব ঘোরাঘুরি করতে করতে খেলাধুলা হতে হতে। তো দেখো আমরা এখন বসে আছি, আর স্টার্টারে অর্ডার দিয়েছি রেশমি কাবাব। তো আমরা ওয়েট করছি কখন খাবারটা আসবে। আর ওমের কিন্তু এসে বলছে পাপা কখন খাবার আসবে, আর খুব খিদে পেয়ে গেছিলো। তো খাবার কখনোই আসছিল না। তো দেখো প্লেট বাজাতে লেগে গেছে। তো অ্যাট লাস্ট কিন্তু আমাদের কাবাবটা শেষমেশ এলো। আর এটা দেখতে কিন্তু ভীষণ ডেলিশিয়াস ছিল, বাট এটা রেড কালার ছিল, ভেবেছিলাম মনে হয় এটা হোয়াইট কালার কাবাবটা আসবে। তো যাই হোক চলো এই কাবাবটাই খাওয়া যাক। আর এটা ভীষণ ঝাল ছিল, বিশ্বাস করো। কিন্তু ওম একদম খেতে পায় না। আমি তো এটাকে ধনেপাতার চাটনি মনে করেছি, বাট এটা ছিল পুরোপুরি কাঁচা লঙ্কা দেওয়া। বাপরে বাপ, একে তো কাবাবটা ঝাল, তার মধ্যে চাটনিটা ঝাল। তো যাই হোক তবুও খেতে ভালো লাগছিল, এত ইয়াম্মি ছিল না, মানে একটু টক টক ভাবটা ভালোই লাগে কাবাবে, তাই না। তো ওমকে দেখো আমি একটু করে খাইয়ে দিচ্ছি, মানে মশলাটা উপর দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়ার চেষ্টা করছি, বাট ওর ভীষণ ঝাল লাগছিল। তো দেখো তারপরেই তো আমাদের সারপ্রাইজ পার্টিটা তোমরা লাইভে দেখেইছো। বর যে কেক নিয়ে সেখানে এরকম সাজানোর ব্যবস্থাটা করছে এটা আমি জানতামই না। তো যাই হোক দীপদা আর বর মিলে কিন্তু এই জিনিসটা করেছে। তো ভিডিওর মাধ্যমে বরমশাইকে জানতে চাই অনেক 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 থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে। আর এইটা কিন্তু অনেক মেয়েদেরই স্বপ্ন থাকে যে এইভাবে সারপ্রাইজ পাওয়াটা, তার মধ্যে আবার যদি রাত্রির 12টায় কোনো ধাবাতে নিয়ে গিয়ে এইভাবে সারপ্রাইজ পায়, তা কোন বউ বা কোন মেয়ে না খুশি হবে, তাই না। তো যাই হোক আমাদের রাত্রিরে খাবারের অর্ডার ছিল দেখো বাটার নান, এখানে ছিল চিলি চিকেন, আর ওখানে ছিল মানে মিক্সড রাইস। তো সবই এসে গেছে, তো আমরা এখন খেতে বসে গেছি। আর হ্যাঁ একটা কী ছিল যেন, চিকেন ভর্তা ছিল। তো আমরা এখন খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া করে চলো বেরাতে হবে, অনেকটা রাতও হয়ে যাচ্ছে। আর ওখানে ওম দেখো একা একাই খাবার নিচ্ছে, সুন্দর করে প্লেটটা সাজিয়েছি কিন্তু একটা কিচ্ছু কিন্তু মুখে তোলেনি। তো যাই হোক দেখো ওমের হাতে ওই বেলুনটা, কোনো ওটা নিয়েই বাড়ি যাবে। আর আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়বো, কেননা এখানে কিন্তু বেজে গেছে 12টা 12:30 মতন বেজে গেছিলো আমাদের এখান থেকেই বেরাতে বেরাতে।
তো কী জানি কখন পৌঁছাবো, যদি এত রাত্রিবেলা আশা করছি কোনো আর জ্যাম পাবো না। তো যাই হোক, দেখো তার আগে ভাবলাম একটুখানি সেলফি তুলে নেওয়া যাক। তো দেখো গাড়ির সামনে দাঁড়িয়ে একটু সেলফি তুলে নিলাম। আমাদের সচরাচর গাড়ি নিয়ে কোথাও খুব একটা বেরানো হয় না, তো সেই কারণে ভাবলাম একটু সুন্দর সুন্দর ছবি তুলবো। বাট এখানের যে অন্ধকার, মানে এখানটা সামনে থেকেই দেখতে সুন্দর লাগছে জানো তো, এখানে ভিডিওতে কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব, বাট তোমরা যদি কেউ সামনে থেকে এখানে আসো না ভীষণ ভালো লাগবে। তো এখন আমরা বাড়ি যাবার পথে, আর ওমকে দেখো একদমই ঘুমিয়ে গেছে, আমারও হালকা ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আমি কোলাহলে একদমই ঘুমাতে পারি না। তো এখানে গাড়ি এখন তুলতে এসে গেছে বড়মশাই, তো আমাকে ঘরে ছেড়ে দিয়ে এসেছিলো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। ভালো লাগলে লাইক, কমেন্ট